আজকের এই পর্বে থাকবে সরস্বতী পুজোর সময়সূচি, সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র এবং সরস্বতী পুজোর গুরুত্বপূর্ণ সামগ্রী। হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে এই দিনে মা সরস্বতীর অবতারণা হয়েছিলেন। তাই প্রতি বছর মাঘ মাসের শুক্লা পক্ষের বসন্ত পঞ্চমীতে এই উৎসব পালিত হয়। পুরাণ মতে এই দিনে মা সরস্বতীর আরাধনা করলে মা লক্ষ্মী ও মা কালী উভয়ের আশীর্বাদ পাওয়া যায়। সারা বছর ধরে সকলে অপেক্ষা করে থাকেন সরস্বতী পূজার জন্য। বিশেষত শিক্ষার্থীদের জন্য সরস্বতী পুজো খুবই স্পেশাল। সকাল থেকেই উপোস থেকে বাগদেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেন তারা। বিদ্যা বুদ্ধি জ্ঞানের প্রার্থনা করেন সরস্বতী মায়ের কাছে। মূলত মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো হয়। হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে এই দিনে মা সরস্বতীর অবতারণা হয়েছিলেন। তাই প্রতি বছর মাঘ মাসের পঞ্চমীতে বসন্ত পঞ্চমীর উৎসব পালিত হয়। পুরাণ মতে এই দিনে মা সরস্বতীর আরাধনা করলে মা লক্ষ্মী ও দেবী কালীর উভয়ের আশীর্বাদ পাওয়া যায়। সরস্বতী পুজো 2025-এর তারিখ 2025 সালের 3রা ফেব্রুয়ারি অর্থাৎ বাংলার 20ই মাঘ সোমবার সরস্বতী পুজো পড়েছে। তবে রবিবার 2রা ফেব্রুয়ারি 19ই মাঘ সরস্বতী পুজোও করা যেতে পারে। সরস্বতী পুজো 2025-এর পঞ্চমী তিথি 2রা ফেব্রুয়ারি বেলা 12টা 29 থেকে 3রা ফেব্রুয়ারি সকাল 9টা 59 পর্যন্ত পঞ্চমী তিথি থাকবে। সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র। ওং জয় জয় দেবী চরচরা সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভাগবতী ভারতী দেবী নমস্তুতে। নম সরস্বত্যই নম নম নিত্যং ভদ্রকাল্যই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এবচ এষো সচন্দন পুষ্পবল্লী পুষ্পাঞ্জলি সরস্বত্যাই নম। এই মন্ত্রে 3বার অঞ্জলি দেওয়ার নিয়ম রয়েছে। সরস্বতী পুজোর প্রণাম মন্ত্র। নম সরস্বতী মহাভাগে বিদ্যা কমলোলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরচরা সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভাগবতী ভারতী দেবী নমস্তুতে। পুজোর গুরুত্বপূর্ণ সামগ্রী। শ্রী পঞ্চমীর দিন সকালেই সরস্বতী পুজো সম্পন্ন করা হয়। সাধারণ নিয়মে পুজো হলেও বেশ কয়েকটি সামগ্রী প্রয়োজন হয়, যেমন আমের মুকুল, অভ্র আবির, দোয়াত, খাগের কলম, পলাশ ফুল, বই ও বিদ্যাযন্ত্র আদি। এছাড়াও বাসন্তী রঙের গাঁদা ফুল ও মালা প্রয়োজন হয়। প্রচলিত লোকাচার অনুসারে সরস্বতী পুজো সম্পন্ন হওয়ার আগে পর্যন্ত কুল খেতে নেই, যদিও এর পিছনে রয়েছে আরও অনেক ব্যাখ্যা। তবে স্কুল, কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাগদেবীর আরাধনা করার পরে অঞ্জলি দিয়ে ছাত্রছাত্রীরা কুল খাওয়ার রীতি বহুদিন ধরে চলে আসছে।